টি-20 বিশ্বকাপে সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না সহ অধিনায়ক তাসকিন আহমেদ। ম্যাচ শেষে কারণ জানা না গেলেও সম্প্রতি একটি আন্তর্জাতিক মিডিয়া দাবি করেন ঘুমের কারণে টিম বাস মিস করায় ম্যাচটি খেলতে পারেননি টাইগার পেসার। মুহূর্তেই খবরটি চাউর হয় দেশি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তো যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার, তার জন্য একটু ডিফিকাল্ট। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, ওয়েস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে। এবার নিজেই ঘটনার ব্যাখ্যা দিলেন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, তাকে নিয়ে করা সংবাদের বেশিরভাগই গুজব। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেভাবে দেখবেন। সেদিন কি ঘটেছিল তারও ব্যাখ্যা দেন টাইগার পেসার। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম, এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15 জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার বা মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে। দেশপ্রেমের চেতনার কথা বলে টাইগার পেসার জানান, একাদশে না থাকাটা শৃঙ্খলা ভঙ্গ নয়, বরং টিম কম্বিনেশনের সাথে সম্পর্কিত। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। এ বিষয়ে গণমাধ্যমের উপর ক্ষোভ ঝেড়ে ভবিষ্যতে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তাসকিন। আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। এস এম আরিফ, মাই টিভি।